স্লোগান দেখলাম মোদির বউ হাসিনা পালাইছে। আসলে আমরা ওনাকে সরাইছি, ওকে বি ফাইন, কিন্তু কেউ কাউকে অপমান করে উপরে উঠুক এটা আমরা কখনো চাই না। অনেক সমস্যা ছিল কিন্তু ঢেকে রাখা হয়েছে। কিন্তু এখন সে চলে যাওয়ার পর আমরা দেখতে পারতেছি এই সমস্যা ওই সমস্যা অনেক ধরনের সমস্যা দেখতে পারতেছি। তো এই যে সমস্যাগুলো, প্রত্যেক সমস্যার ধীরে সুস্থে শান্ত মাথায় সবকিছু সমাধান হোক এবং সুন্দর একটা বাংলাদেশ গঠিত, যাতে আমাদের আবার ঘুরে চিন্তা করতে না হয় যে আগে যে ছিল সে ভালো ছিল। আগেরবার যখন আসা হইতো ওইভাবে মানে নিজের একটা শান্তি মতো আসা হইতো না, কারণ মনে হইতো যে অন্য আন্ডার বা বন্দিগত একটা ভাবে আসা। এখন নিজের একবারে স্বাধীন ভাবে আসতে পারতেছে। সবচেয়ে বিশাল বড় পরিবর্তন যেটা, সেটা হচ্ছে আগে আওয়ামী লীগ আসতো, এখন বিএনপি আসতেছে। হ্যাঁ, সব জায়গায় এখন সবচেয়ে বড় দেখতেছি পরিবর্তন বিএনপি এটা। বিএনপির লোক। এখন মানে আমরা যে এরকম জায়গায় চাই। যাইতাছি পুরো রাস্তা দিয়ে দেখতেছি বিএনপির এই হ্যাঁ কমলা টুপি, অরেঞ্জ টুপি। হ্যাঁ আবার ছবি। আগে তো আওয়ামী লীগ সব থাকতো, এখন আরো বেশি খারাপ লাগার বিএনপি। বিষয় কি জানেন? এখানে কিছুক্ষণ আগে স্লোগান দেখলাম মোদির বউ হাসিনা পালাইছে। আসলে আমরা ওনাকে সরাইছি, ওকে বি ফাইন, কিন্তু কেউ কাউকে অপমান করে উপরে উঠুক এটা আমরা কখনো চাই না। আমরা যেরকম একটা দেশ চাচ্ছি, যেরকম একটা স্বাধীনতা চাচ্ছি, যেরকম একটা রাষ্ট্র দেখতে চাচ্ছি, সেই সুবাদে এখন আমরা চাচ্ছি যে ওনারা খুব ভালোভাবে আমাদেরকে একটা লাইফ দিক, আমাদের দেশটাকে এমন ভাবে ধরুক, হালটা এমন ভাবে ধরুক যাতে আমরা সামনে আগাইতে পারি। শুধু সামনে না, আমাদের শিক্ষার যোগ্যতা কিংবা শিক্ষার যোগ্যতায় মানুষ আগাক। আমরা তো কোঠার জন্যই মূলত শুরু করছি, শিক্ষার যোগ্যতায় যদি আগাইতে না পারি তাহলে তো হবে না। এখন অনেক সমস্যা দেখা যাচ্ছে। আগে যা সমস্যা যেমন মানে সবকিছু ঢেকে রাখা হয়েছে। অনেক সমস্যা ছিল কিন্তু ঢেকে রাখা হয়েছে। কিন্তু এখন সে চলে যাওয়ার পর আমরা দেখতে পারতেছি এই সমস্যা ওই সমস্যা অনেক ধরনের সমস্যা দেখতে পারতেছি। তো এই যে সমস্যাগুলো, প্রত্যেক সমস্যার ধীরে সুস্থে শান্ত মাথায় সবকিছু সমাধান হোক এবং সুন্দর একটা বাংলাদেশ গঠিত, যাতে আমাদের আবার ঘুরে চিন্তা করতে না হয় যে আগে যে ছিল সে ভালো ছিল।